এখন হ্যাঁ, ম্যাগনেসিয়ামের আকরিকে সেই একই জিনিসগুলো আবার লেখা যায়, দেখবা। এই যে কিছুক্ষণ আগে যে আমরা লিখে আসলাম কার্নালাইট, তারপরে কি ক্যানাইট, তারপরে টেকনিক গুলো দেখলাম যে কেমনে মনে রাখবো। কার্নাইট তারপর ক্যানাইট, দেখো সেইগুলো আমি আবার লিখতে পারি, তাকে আমি দুইবার লিখতে পারি, কোনো সমস্যা নাই। দেখো, আবার লিখলাম কার্নাইট, কার্নালাইট, ক্যানাইট, ক্যানাইট। এখন দেখো তো, দুইটার মধ্যে আমার কি থাকবে? কেসিএল থাকবে। দুইটার মধ্যে আমার কি থাকবে? কেসিএল থাকবে। তারপরে যেহেতু ম্যাগনেসিয়াম মধ্যেও আছে, তাহলে দুইটার মধ্যে কি থাকবে? ম্যাগনেসিয়াম থাকবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, কার্না, কার্নালাইট, কার্নালাইট শব্দ অনেক বেশি, ক্যানাইট শব্দ অনেক কম। তাহলে এইখানে ছয়টা পানি হবে, ছয়টা, এর দ্বিগুণ পানি হবে, আর এখানে অর্ধেক পানি হবে, 3H2O। তাহলে এখন এটা বারো আনতে হবে। তাহলে Cl2 দিলে দেখো, এই দুইটা দুই হয়। তাহলে আশা করি এই কার্নালাইট এবং ক্যানাইট এই দুইটার সংকেত তুমি মনে রাখতে পারবা। ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বরে, 3 নম্বরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ম্যাগনেসাইট, ম্যাগনে, ম্যাগনেসাইট, ম্যাগনেসাইট। এটা Mg CO3, ম্যাগনেসাইট। ঠিক আছে, ম্যাগনেসাইট হচ্ছে Mg CO3। তাহলে এই যে ম্যাগনেসাইট, এটার সাথে চুনা পাথর যোগ করলে যেন কি হয়? আমরা দেখছিলাম আগের ক্লাসে, ক্যালসিয়াম কার্বনেট যোগ করলে হচ্ছে আমার হয়ে যায় ডলোমাইট। আমরা চুনা পাথর নিয়ে এসে ম্যাগনেসাইটের সাথে আমরা ডলছিলাম, তাই না? ওই ডলা দিয়ে মনে রাখবা, ডলোমাইট, ডলোমাইট। তাহলে ডলোমাইট গেল। এইগুলা ছিল হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক। তারপরে ম্যাগনেসিয়ামের আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, বারবার আসে, সেটা হচ্ছে ইপসম, ইপসম সল্ট। এটা তোমাদেরকে আমি প্রায় জিজ্ঞাসা করছি, ইপসম সল্ট, বা এর আরেক নাম আছে ইপসোমাইট, ইপসোমাইট। এর আরেক নাম হচ্ছে ইপসোমাইট। এটার সংকেত কি? Mg SO4, Mg SO4 7H2O, Mg SO4 7H2O। তাহলে এটার নাম কি? ইপসম সল্ট বা ইপসোমাইট। খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো, ম্যাগনেসিয়ামের আকরিক বা এদের উৎস কার্নালাইট, এখানে শব্দ বেশি আছে, যেহেতু শব্দ বেশি, তো এখানে দ্বিগুণ পানি হবে, 6 অনুপানি। ঠিক আছে, 6 অনুপানি হবে। আর যেহেতু এইখানে শব্দ কম, এখানে অর্ধেক পানি, 3 অনুপানি হবে। এখন আমাকে এইটাকে 12 বানাইতে হবে। তাহলে SO4 দিলে, এই যে ফোর, ফোরের সাথে 3 গুণ করলে 12 হবে। তারপরে MgCl2, এই যে টু, এর সাথে 6 গুণ করলে 12 হবে। তাহলে আশা করি কার্নালাইট এবং ক্যানাইট এই দুইটা সংকেত মনে রাখতে পারবা, খুবই ইম্পর্টেন্ট, একেবারে ইনফিনিটি স্টার এই দুইটা। তারপরে ম্যাগনেসাইট হচ্ছে Mgco3, ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেট। তারপরে ইপসম সল্ট, এটা বারবার ধরে, ইপসম সল্ট। এর সাথে বাকিগুলাও শিখতে হবে। এখন বাকিগুলা কি? বাকিগুলা হচ্ছে তোমার এই যে জিঙ্ক, জিঙ্ক সালফেট, 7H2, 7H2, এটার নাম কি? হোয়াইট ভিট্রিওল। এটার নাম কি? হোয়াইট, হোয়াইট ভিট্রিওল, তাই না? হোয়াইট ভিট্রিওল। তারপরে হচ্ছে তোমার এই যে কপার সালফেট, কপার সালফেট 5 অনুপানি, এটার নাম কি? ব্লু ভিট্রিওল। এটার নাম কি? ব্লু ভিট্রিওল। তারপরে আরেকটা আছে গ্রিন, গ্রিন ভিট্রিওল। আরেকটা আছে কি? গ্রিন ভিট্রিওল, সেটা হচ্ছে ফেরাস সালফেট 7 অনুপানি, ফেরাস সালফেট 7 অনুপানি। তাহলে এই যে ভিট্রিওল গুলা, এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রায় আসে। তাহলে আশা করি এই জিনিসগুলা পারবা। তাহলে আমরা ম্যাগনেসিয়ামের উৎস বা আকরিক গুলো দেখে নিলাম। তাহলে আশা করা যায় আকরিকের সংকেতগুলো আমাদের শেষ। ঠিক আছে, এর পরের অংশে যেগুলো আমরা দেখব সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দ্রাব্যতা। ঠিক আছে, তার মানে দ্রাব্যতার যত ধরনের MCQ আছে, মানে যত ধরনের দ্রাব্যতা, দ্রবণীয়তা, অদ্রবণীয়তা, সবগুলো আমরা দেখব। তাহলে এই পার্টটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন নেক্সট পার্টে আমরা দ্রাব্যতা দেখব।